সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত পদে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ। প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে সহস্ত নির্মিত সরকারি পদে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে পদ রয়েছে দুইটি, একটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত, তিনটি বা কম বেশি হতে পারে, আর 2 নম্বরে রয়েছে অফিসারক 2টি পুরুষ, এটাও সংখ্যা কম বেশি হতে পারে। তো আমি আজকে দেখিয়ে দেবো আপনারা যদি আবেদন করছেন তো পদগুলোতে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন ফর্ম কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আপলোড করবেন, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। এখানে প্রথমে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত 3টি, এটার বয়স সীমা হচ্ছে 1/11/2022 তারিখে 18 থেকে 30 বছর। তবে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের কোটা যারা রয়েছে তাদের 18 থেকে 32 বছর। বেতন স্কেল 18,300 টাকা হতে 46,240 টাকা পর্যন্ত। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি প্রাপ্য হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অর্থাৎ জিপিএ 4 এর মধ্যে 2.25 এবং জিপিএ 5 এর মধ্যে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। এছাড়া কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কম্পিউটার পড়াশোনায় দক্ষ হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত সহ নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং এই নথি যোগাযোগ তথ্য ও ফাইল ফোল্ডার সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে দক্ষতা ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনে সক্ষম হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক পুরুষ, সেটা বেতন হচ্ছে 15,500 থেকে 39,170 টাকা। এসএসসি পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত এবং উত্তম জাতীয় অধিকার দেবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকার সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। বাইকের চালানোয় পারদর্শী হতে হবে। অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠি আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্ন গৃহস্থলী অফিস টেকনিশিয়ান কাজে পারদর্শী হতে হবে। তো এই পদগুলোতে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বেশিরভাগ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি ডাউনলোডের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। আবেদনকারীকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইটে pbs1.dinazpur.gov.bd হতে নির্ধারিত আবেদন ফর্ম A4 কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে 1/11/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 উত্তর গোবিন্দপুর দিনাজপুরের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে ভাষা কাগজ বা টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র বা উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে আপনারা যে কাগজ যুক্ত করবেন তা হচ্ছে আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম ও সিলযুক্ত করে সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সম্পত্তির সত্যায়িত অনুলিপি, মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মেন সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করে দিতে হবে। কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যাদের ডাটা এন্ট্রি পদ রয়েছে তাদের সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সাথে সত্যায়িত অনুলিপি, সম্প্রতি 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, 3 কপি পাসপোর্ট সাইজ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্টেপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট হতে নাগরিকত্ব বা চারিত্রিক সনদ। এছাড়া সিনিয়র জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 100 টাকার পে অর্ডার ব্যাংক আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মে অবশ্যই আবেদন করতে হবে। এছাড়া আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। জেলা কোটা প্রাপ্যতা না থাকায় বান্দরবান, বগুড়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, মাগুরা, মেহেরপুর, নওগাঁ, নড়াইল, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আমরা একটু ফর্মটা দেখে নিই। এটা হচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক পদে নিয়োগের ফর্ম। ফর্মটা আপনাকে পদের নাম, পদের ধরন, বিজ্ঞাপনের পত্রিকার নাম, পূর্ণ নাম, ইংরেজিতে জন্ম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা ইত্যাদি পূরণ করতে হবে। স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। তাছাড়া পরীক্ষায় উত্তীর্ণ যেমন এসএসসি কোন প্রতিষ্ঠান, জিপিএ কত, পাসিং এর কত, এগুলো লিখতে হবে। তাছাড়া আপনার সম্পর্কে জ্ঞাত দুজন ব্যক্তির নাম, ঠিকানা এখানে লিখতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত যদি কেউ থাকে তার তথ্য এখানে পূরণ করতে হবে। এভাবে প্রবেশ পদ্ধতি, প্রার্থীর রোল নাম্বার, পরীক্ষার তারিখ, পরীক্ষার সময়, পরীক্ষার্থীর নাম, এটি অফিস পূরণ করবে, এটা আপনাদের পূরণ করার প্রয়োজন নাই। আপনারা শুধু আবেদনকারীর নাম, পদের নাম, প্রার্থীর নাম এবং যে ঠিকানা প্রবেশ করছে সেটি লিখে দেবেন।
তারপরে এখানে নির্দেশাবলী দেওয়া আছে, যেমন পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রের সঙ্গে আনতে হবে, প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে 15 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে আসন গ্রহণ করতে হবে। প্রশ্ন দেওয়ার 30 মিনিটের পর কোনো পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। উত্তরপত্র পূরণের জন্য বলপেন ব্যবহার করতে হবে। পরীক্ষা কক্ষে কোনো ব্যাগ, বইপত্র, লেখাযুক্ত সাদা কাগজ, মুঠোফোন, ক্যামেরা আনা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীকে নিজ আসনে অবস্থান করে অবশ্যই প্রশ্নপত্র সহ উত্তরপত্র পরিশোধন করে জমা দিতে হবে। কোনো প্রকার টিয়া প্রদান করা হবে না। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আপনারা যারা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আবেদন করতে চান আবেদন করতে পারবেন। 2টি পদ রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য এবং অফিস সহায়ক পুরুষদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।